আজকে রজব মাসের 22 তারিখ সোমবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে সোমবার দিন অথবা রাত যখনই আপনি ভিডিওটি দেখছেন, আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া আমার সঙ্গে সঙ্গে এই মন থেকে শুধুমাত্র 5 বার যদি পড়তে পারেন, আল্লাহ নিজেই ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ নিষ্পাপ করে দেয়। সাথে সাথে আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আসমানের দরজা আজকে সোমবারে খোলা, এই সুযোগ আর নাও পেতে পারেন। আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন দোয়াটি। জীবনের সমস্ত অতীতের গুনাহগুলো যদি ক্ষমা করাইতে চান, অবশ্যই সোমবারের আজকের এই দোয়াটি শব্দে শব্দে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, ঘন্টার পর ঘন্টা নাটক, সিনেমা, টিকটকের মধ্যে, ফেসবুকের মধ্যে ছিলেন। আপনার এই চোখগুলো অনেক গুনাহের দিকে তাকিয়েছে। আজকে সোমবার আপনি আল্লাহর শিখানো দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, ফেসবুক, টিকটক, নাটকের মধ্যে চোখ দিয়ে গুনাহ করেছেন, তাকিয়েছিলেন, এই গুনাহ আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার! এত শক্তিশালী আল্লাহর শেখানো গুনাহ মাফের দোয়াটি। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ কানের মধ্যেও আপনার বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথাই বলেছেন এই মুখ দিয়ে, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে। একটি গুনাহ মুখের মধ্যেও আপনার আর বাকি থাকবে না। এবং এই অন্তর দিয়ে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, আপনার এই মনের অন্তরের হৃদয়ের গুনাহের কল্পনা জল্পনা করার গুনাহ, চিন্তা ভাবনা করার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকেও নিষ্পাপ করে দেবে, মনের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, অনেক বেশি কঠিন গুনাহ করেছেন, আল্লাহ সমস্ত কঠিন গোপন শক্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। তাই আমার সঙ্গে অজু ছাড়াও আজকে সোমবার দোয়াটি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিক থেকে অভাব অনটন চলে আসছে, খুব সমস্যার মধ্যে আছেন, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি আজকে পড়তে পারেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। যারা কাজকর্ম করে আপনাদের ঘরের, তাদের সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, কঠিন বিপদ থেকে রক্ষা করবে। এবং যদি ঋণগ্রস্ত থাকেন, আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবে। সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই অবশ্যই যারা অভাব অনটনে আছেন, যারা ঋণগ্রস্ত আছেন, খুব সমস্যায় আছেন, আপনারা মনোযোগ সহকারে এই দোয়াটি
পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, এরকম অনেকে আছেন, বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করছি, আল্লাহ তো দোয়া কবুল করে না, মনের আশা পূরণ করে না। আমি মন থেকে আপনাকে বলছি, আপনি যদি মনোযোগ সহকারে মনের আশা পূরণের জন্য আপনি একটি দোয়া পড়তে পারেন, আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, ওই দোয়াটিও আপনাকে পাঠ করাবো, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব, দোয়া করব, আপনাদের সকলের মনের আশা আল্লাহ পূরণ করবে, দোয়া কবুল করবে। যা চাইবেন আজকে সোমবারে এই আমলটি করে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে সোমবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। খুবই রহমতের দিন, খুবই বরকতের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, সোমবারে এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি দিন আপনি রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ আসমানের দরজা খুলে দেয় এবং দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমলনামাটা বিশেষ করে দেখে এবং নবীজি বলেছেন, আল্লাহ তাআলার কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার মন চায় তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখুক। আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। সোমবারে আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ চাইলে আল্লাহ ধন সম্পদ দিবে, অভাব অনটন থেকে মুক্তি চাইলে আল্লাহ অভাব অনটন থেকে মুক্তি দিবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাই মনোযোগ সহকারে আজকে সোমবারে আপনি আমলটি করুন। সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করেছ, অন্যায় করেছ, এই দোয়াটা পড়ে আমার কাছে ক্ষমা চাও। এই দোয়াটি পড়ে আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। তাহলে প্রথমে আপনি বলতে হবে, তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে, আর এই কথাটা বলতে হবে, বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহর কাছে আপনি বলুন যে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলে তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আশা করি আপনি বলতে পেরেছেন। আরেকটি বার বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শেখানো দোয়াটি পাঠ করি 5 বার। তবে সর্বপ্রথম দরুদ শরীফটি পাঠ করুন, কারণ দরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, তাই অবশ্যই সর্বপ্রথম আপনি দরুদ শরীফ আমার সঙ্গে সঙ্গে পড়ুন। একটিবার পড়বেন। এই দরুদ শরীফটা পড়লেই চলবে। একবার দরুদ শরীফ পাঠ করলে
আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10টি রহমত নাজিল করে। তাহলে 5 বার দরুদ শরীফ পড়বেন, এখন 50টি রহমত আল্লাহ নাজিল করবে। 50টি গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে, 50টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা নবীজির রওজা পাকে আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে যাবে। একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নবীজির রওজায় নিয়ে যাবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করার পূর্বে দুরূদ শরীফটি পাঠ করে নেই 5 বার। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এই ছোট দুরূদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবারও পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর শেখানো দোয়াটি পাঠ করুন এবং প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখনই পাঠ করুন আল্লাহর শিখানো দোয়াটি। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, দূর হয় না, রিজিকের সমস্যা আছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত আছেন, আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহ অভাব অনটন দূর করবে, রিজিকের সমস্যাকে সমাধান করে দিবে। আল্লাহু আকবার। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। দোয়াটি পড়লে ঘরের যারা ইনকাম করে আপনাদের ঘরের সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে। দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি
ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, এই মন থেকে নবীজির শেখানো ছোট্ট একটি ইসমে আজমের দোয়া পাঠ করুন। এবং নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দোয়া কবুল করে, মনের আশাকে পূরণ করে, বিপদ আপদগুলো দূর করে দেয়। তাই আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটি পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে একসঙ্গে মোনাজাত করব ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আপনারা আমার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পাবেন। তবে সর্বশেষ 5 বার দরুদ শরীফ পড়ুন, তারপরে মুনাজাত। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। 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 আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মন থেকে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সোমবার আসমানের রহমতের দরজা খুলে দিয়েছ এমন বরকতের দিনে। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে, আমলকে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা সমস্যার মধ্যে যারা আছে সমস্যাকে সমাধান করে দাও। বিপদ আপদের মধ্যে যারা আছে আল্লাহ বিপদ আপদ গুলো কেটে দাও, মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও।
আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, যারা অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ অভাবকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে একবার হইলেও নবীজিকে স্বপ্ন চোখে দেখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যেদিন হযরত মালাকুল মউত চলে আসবে, সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা আজকে সোমবারের আমলটি করতে পেরেছেন, ও আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করে জীবনকে সুন্দর করে দাও, আমিন। আজ এই পর্যন্তই। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এই পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।